বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবুল আহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা টকটকে। চেহারা সুন্দর হলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে, বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, টাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানদারির কাছে কেন যায়। আসি কিটা পরে বলছি, আর কিছু থাকুক আর না থাকুক, বড় জায়গা আছে, আমার নাই, আছে একটা বিশাল বেড, ওটা দেখেই তো অর্ধেকের সামনে আমরা কেন যাই। হ্যাঁ, এই জন্যই কবি বলেন, সুরত আদমি ইনসাবুদে মোহাম্মদ জাহাল হাম ইকসামুদে। চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হতো, নবী আর আবু জাহেলের খুব একটা পার্থক্য থাকতো না, দুইজনই তো সুন্দর। এই আবুল আহাবের কিছু গুণ আছে, যে গুণগুলো আমরা এখন ধারণ করে নিজেদেরকে আশিক রাসূল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবুল আহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে। ইতিহাস তাই, নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবুল আহাব। দিলের খবর আমরা জানি না, দিলে কে দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানে, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবুল আহাব। কিন্তু যখন নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। গোপনার কত অন্তত নিজের কাছে আপনজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন নাকি। এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জাবাল আবু কুবাইস। কেউ বলেছেন সাফা পাহাড়। সাফা পাহাড় যেটা সাফা মারওয়া যারা হজ করেছেন, এর পাশেই দেখবেন বাদশাহ বাড়ি, ওখানে ছিল জাবাল আবু কুবাইস। সেখানে যায় নবী আলাইহিস সালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। ওই সময় ডাকার যে পদ্ধতি ছিল, ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আজ করতে গেলেই মুহাম্মদ এইভাবে ডাকছে, কারণ সে তো জানতেন মানুষ না। নবুয়তের কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন কুরাইশদের কাছে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থার জায়গা। তার ডাক তো অযথা হইতে পারে না। সব দৌড়ে গেছে। কি কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে, বিশ্বাস করবে? সবাই একযোগে বললেন, এই পর্যন্ত জিন্দেগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করবো না? সুবহানাল্লাহ। এই স্বীকৃতি পেয়ে নবী আলাইহিস সালাম সাথে সাথে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমার কওম, তো শোনো, শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কামিয়াব হবা, না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। যেই এই দাওয়াত দিলেন, এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি বুঝলাম কি শুনলাম কি? বলে না চাইলাম কি পাইলাম। ভুলে গেছে না? স্লোগান ভুলে গেছে? হ্যাঁ, চাইলাম অধিকার, হয়ে গেলাম সরকার, বলে না? বলবে তো মক্কা ওয়ালারাও একজন আরেকজনের দিকে তাকায়, চাইলাম কি পাইলাম কি শুনলাম কি, এটা কি? কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না, খুব মনোযোগ দিয়ে করাতে বুঝে। কারণ যে মানুষটা 40 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে, যে কোনো বিপদে বলে দৌড়ায় আসে মোহাম্মদ, দুজনের ঝগড়া মিলাইতে আসে মোহাম্মদ, যে কোনো দুর্যোগে দুর্যোগে সবার মোহাম্মদ, সবচেয়ে আস্থা ভরসার জায়গা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে? চুপচাপ সবাই চুপ থাকে, সব সমাজে কিছু পান্ডা থাকে, ওরা চুপ থাকে না। ওরা মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে, ওরা মাহফিলে ওঠে হুজুর রাজনীতির আলাপ চলবে না। সব সমাজে এমন কিছু পান্ডা থাকে কি থাকে না?
ওই সমাজের এক পান্ডা আছিল, যেই পান্ডার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি কি আমি বলেন? আসল নাম বলেন, মুখস্থ করেন, আসল নাম আবু লাহাব লাফ দিয়ে হাতে পাথর, হাতে হ্যাঁ মোহাম্মদ এই জন্য আসো পাথর মারতে। ওহো, রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয়, নিজেকে কিছু বললে সহ্য হয়, কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সহ্য হয় না। কিছু বিষয় আছে মেনে নেওয়া যায়, কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না। আল্লাহ ছাড় দেন না এই জায়গায় যে আমরা হাত পাথর উঠে বলছে মোহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহ আসে আজিম থেকে আয়াত পাঠায় দিয়েছে আমরা তুই ধ্বংস হ, তুই ধ্বংস হইবার জবাব ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি এই কথা একটু পরে আসছি, এই সূরার এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কথা বলে আল্লাহ তাআলা চুপ ছিলেন না, জবাব দিয়েছেন। বলেন জবাব দিয়েছেন না দেন নাই? আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত, উলামায়ে উম্মত, তাওহীদ জনতা, নাস্তিক মুরতাদ, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায়, তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয়, কঠিন হয়, বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয়, তখন কিছু নিচে শয়তান আছে, নিম্নে শয়তান, এরা আস্তে করে আওয়াজ উঠায়। রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন? শুনে রাখো, রহমতের নবীকে যখন গালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই, আল্লাহ জবাব দিয়েছেন। আমার নবীকে গালি দিলে রহমতের নবীর ওয়ারিসটাও চুপ থাকতে পারে না।